হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব আর নয় কষ্ট। এবার তুমি অসাধ্য সাধন করতে চলেছ, আর কষ্ট নয়, অনেক কষ্ট করেছ, অনেক নিজের ভালো মানসিকতা লোককে বোঝানোর চেষ্টা করেছ, বাট কোনোভাবেই মানুষ বুঝতে চায় না। ভালো মানুষকে মানুষ ভালোভাবে নেয় না। যে সৎ তার সঙ্গে কেউ সৎ আচরণ করে না। একটা কথা সবসময় মনে রাখবে, যত ভালো হবে তুমি, তোমার মন মানসিকতা ভালো হবে, তত তুমি কষ্ট পাবে। যত মানুষকে ভালোবেসে আগলিয়ে নিজের কাছে রাখার চেষ্টা করবে, ততটা মানুষ তোমার সঙ্গে দুর্ব্যবহার করবে। এটাই নিয়ম। তুমি কারোর জন্য অফুরন্ত করছো, তাকে খাওয়া পড়া, তার প্রতিটা অভাব মেটানো, সব কিছু করছো। সে তোমার ভালো মানুষই ফায়দা নিচ্ছে, বাট কোনোভাবে তোমার প্রশংসা করছে না। তোমার প্রশংসা এই কারণেই করছে না, তিনি একজন অত্যন্ত দুষ্টু মানুষ। না হলে ভালো জিনিসটা ভালোভাবে দেখতে পারে না। তারা যেন খারাপের দিকে ছুটে বেড়ায়, কারণ তিনি যে রকম মানসিকতার হবে, তিনি তার মানুষটাকে সেরকমই খোঁজার চেষ্টা করবে। তোমার ভালো মানসিকতা তার কাছে ভালো লাগবে না, তোমার কথাবার্তা, আচরণ, ব্যবহার কিছু ভালো লাগবে না। যদি তোমাকে ভালোবাসে, সত্যি মন থেকে তোমাকে ভালোবাসে, তোমার সব কিছু সে পছন্দ করবে। তোমার ভালো লাগা না লাগা সব কিছু তোমার উপরে সে ভরসা করবে। তোমাকে যখন ভালোবাসে না, তখন তুমি জোর করে তার থেকে ভালোবাসা আদায় করার চেষ্টা করছো। এটা কোনোদিন সম্ভব হয় না। যে মানুষটার জন্য তুমি পাগল, দেখতে হবে আগে তোমাকে যে সেই মানুষটা তোমার জন্য কতটা পাগল। তোমাকে মিষ্টি কথায় ভোলাচ্ছে না তো? তোমার দুর্বল জায়গায় আঘাত করছে না তো? হয়তো তোমার দুর্বল জায়গাটা সে বুঝে গেছে, তোমার কোন জায়গাটায় অভাব, কোন জায়গাটায় দুঃখ, সেটা তুমি বুঝে গেছে। সেইভাবেই তোমার সাথে বিহেভ করছে, মুখের মিষ্টি কথা দিয়ে তোমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে, এটা সেটা করছে, বাট সেটা সবটাই তোমার উপর দিয়ে করছে। কারণ তুমি তো তাকে ভালোবাসো। তুমি ভাবছো সে তো আমাকে ভালোবাসে, ওর জন্য তো আমি করবই। এটা ভেবে দেখো তো যে তোমার জন্যও কতটা করছে। যখন তোমার জন্য কিছু করছে না, তখন তোমার বোঝা উচিত যে মানুষটা আমাকে ভালোবাসে না। তুমি একটা কষ্টের থেকে আর একটা কষ্টের মধ্যে গিয়ে পড়তে চাইছো কেন? ভালো করে যাচাই করো, মানুষটা ঠিক না বেঠিক, মানুষটা লোভী, স্বার্থপর, এগুলোকে তোমার ফোকাস করতে হবে, এগুলোকে তোমার দেখতে হবে। দেখো, বহু ট্যারোট ম্যাডাম আছে, বাট আমি হয়তো একটু অন্যরকম। আমি সব সময় চাই যে তোমাদের মঙ্গল হোক,
তোমরা কষ্টের থেকে বেরিয়ে আসো, ইউনিভার্স যেন তোমাদের সুখ শান্তি ফিরিয়ে দেয়। ইভেন আমি যে পার্সোনাল রিডিং দিই, প্রতিটা মানুষকে একই কথা বলি যে তোমার সাথে যা হয়েছে সেটাকে তুমি ভুলে যাও। যত ভুলে যাবে তত সেই মানুষটা তোমার প্রতি টান হবে। আমরা এই কাজটা করি না তো, আমরা হাউ হাউ করে কেঁদে ফেলছি, কারণ মানুষটাকে তো অফুরন্ত ভালোবেসে ফেলেছি। মানুষটার জন্য আমি অনেক কিছু করেছি, বিনিময়ে মানুষটা তোমাকে দুঃখ ছাড়া কিছু দিয়েছে? ভেবে দেখো। যে মানুষটা তোমাকে ভালোবাসবে সেই মানুষটা তোমাকে সব কিছু দেবার চেষ্টা করবে। এটাই ভালোবাসা। ভালোবাসা কখনো একতরফা হয় না, দুজনের সমান হতে হবে, একে অপরের জন্য যথেষ্ট ভালোবাসা রাখতে হবে। একে অপরের কোন জায়গাটায় কমই আছে সেই জায়গাগুলো ফলো করতে হবে। একে অপরের খুশিটাকে, কোনটাতে বেশি খুশি হবে, আনন্দ পাবে, সেটা ফলো করতে হবে। তাহলে মনে করবে সেই মানুষটা তোমাকে ভালোবাসে। হয়তো দেখা গেল তুমি এতটা তার জন্য করছো, সে তোমার সাথে অভিনয় করছে, সে কিন্তু তোমার সাথে ভালোবাসার অভিনয় করছে, সেটাকে তোমার বুঝতে হবে। তোমরা আমার এই ভিডিওগুলো, প্রত্যেকটা ভিডিও তোমরা বেশি বেশি করে শেয়ার করে দেবে, কারণ এই বর্তমান সময়গুলো প্রতিটা মানুষ রিলেশন নিয়ে প্রবলেমে পড়ে আছে, ভালোবাসা নিয়ে প্রবলেমে পড়ে আছে। মন থেকে, অন্তরাত্মার থেকে তাকে ভালোবেসে ফেলেছে, বাট সে তাকে অনবরত কষ্ট দিয়ে যাচ্ছে। যার জন্য বলবো এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে। যারা ভালোবাসা নিয়ে কষ্ট পাচ্ছ, যারা নিজের মনের মানুষকে পাচ্ছ না, তারা অনেকটাই উপকৃত পাবে ভিডিওগুলো পেলে। তারা তাদের সঠিক রাস্তাটা বেছে নিতে পারবে। জীবনে কি আছে? জীবনটা তো ছোট্ট একটা জীবন। এই জীবনটুকু আনন্দ খুশিতে সময়টা কাটাতে লাগে। সেই জায়গায় তোমরা কান্নাকাটি করছো, দুঃখ করছো, ভালোবাসার মানুষটা ছেড়ে চলে যাচ্ছে, ভালোবাসার জন্য এতটাই তৎপর হয়ে আছো, বাট ভালোবাসাটাই মিলছে না। সাময়িক কিছুদিন তোমার সাথে ভালো ব্যবহার করছে, তোমাকে ভালোবাসা দেখাচ্ছে, বাট কিছুদিন গেলে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। এই কষ্টগুলো কি সহ্য করা যায়? এই কষ্টগুলি কখনোই সহ্য করা যায় না। তাই আমি বলবো যে রিলেশনে যারা রিলেশনে আছো তারা ভাবিয়া করিও কাজ, একটু চিন্তা ভাবনা করে এগোবে। যখন দেখতে পাবে যে মানুষটি অন্যরকম, তখন সেখান থেকে সরে আসার চেষ্টা করবে। ঠিক আছে? আজকের রিডিংটা আর নয় কষ্ট, এবার তুমি অসাধ্য সাধন করতে চলেছ। দেখব কি অসাধ্য সাধন করতে চলেছ। ঠিক আছে? থ্যাংক ইউ। দেখব ইউনিভার্সের কি বার্তা আছে তোমাদের জন্য। ইউনিভার্স তোমাদের জন্য কি কি গাইডনেস দিচ্ছে, সেই গাইডনেস অনুযায়ী চলবে। ঠিক আছে? দেখো এখানে দ্য লাভার্সের কার্ড এসছে, ডেথের কার্ড এসছে, ম্যাজিশিয়ানের কার্ড এসছে, সিক্স অফ ভ্যানের কার্ড এসছে। এখানে দেখো আর নয় কষ্ট, এবার তুমি অসাধ্য সাধন করতে চলেছ। দ্য লাভার্স, এটা একটা লাভ কার্ড। যে কার্ডটার মিনিংস হচ্ছে তোমাদের একে অপরের ভালোবাসা নিয়ে। লাভার্সের কার্ড, অবভিয়াসলি এটা ভালোবাসার কার্ড, বাট তোমাদের ভালোবাসার মাঝে দূরত্বটাকে তৈরি করেছে, দেখতে পাচ্ছ? কোনো একজন ব্যক্তি, কোনো একজন অশুভ শক্তি, কোনো
অশুভ কিছু তোমাদের উপরে প্রভাব পড়েছে, তোমাদের রিলেশনের মধ্যে প্রভাব পড়েছে, যার দরুন তুমি এত কষ্ট করছো। এবার কষ্ট কি সমাপ্ত হবে? দেখো, একটা কথা আমি সব সময় বলি, যদি পবিত্র ভালোবাসা হয়, পবিত্র রিলেশন হয়, ভালোবাসা কিন্তু যে কোনো কারোর সাথে হয়ে যেতে পারে। শুধু যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভালোবাসা করছে তা নয়, প্রত্যেকের মধ্যেই ভালোবাসা হতে পারে। যেমন আমাকেই আমার বন্ধুরা আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমি অনুভব করি, ফিল করি যে আমার বন্ধুরা যারা আমার রিডিং দেখছে তারা আমাকে অনেকটাই ভালোবাসে। দেশের বাইরে, বাংলাদেশে, ঠিক আছে, এই যে ভালোবাসাটা পাচ্ছি, এটাতে কিন্তু আমি এনার্জি পাচ্ছি। তাতে কি হচ্ছে, আমি যখন এনার্জিটা পাচ্ছি, তবে সেই এনার্জিটা তোমাদের মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের চেতনাকে জাগানোর চেষ্টা করছি, তোমাদের মনকে যেন পবিত্র রাখতে পারো সেই চেষ্টা করছি। তোমরা যেন তোমাদের জীবনেও ভালোবাসাটা সঠিকভাবে পেয়ে যাও। কারণ এখানে লাভার্সের কার্ড এসছে, বাট এখানে একজন কোনো ব্যক্তি বসে আছে, একটা অশুভ শক্তি বসে আছে দুজনের মাঝে। দুজনের মাঝে যখন অশুভ শক্তিটা বসে আছে, তখন তোমাদের সাথে ভালোটা কি করে হবে বলো? হয়তো এমন কোনো ব্যক্তি আছে যে তন্ত্রক্রিয়া করেছে, এমন কোনো ব্যক্তি আছে যে তার ভালোবাসাটাকে কোনোভাবেই সহ্য করতে পারছে না, তাকে মেনে নিতে পারছে না, যার দরুন তিনি মানে দুজনের মাঝে কাবাবে হাড্ডি হয়ে দাঁড়িয়ে আছে, আপ্রাণ চেষ্টা করছে, তন্ত্রক্রিয়া করছে যেন তোমাদের মধ্যে মিলনটা না হয়। সেই চেষ্টাই করছে। এখানে ডেভিলের কার্ড এসছে, ডেথের কার্ড এসছে। ডেথ মানে শেষ, সম্পর্কটা শেষ। তোমরা হয়তো দুদিক থেকে তোমরা ভাবছো যে আমাদের সম্পর্কটা শেষ। কিছু মানুষ আছে যে নিজের লোকের কথা শুনে চলে, অথচ তাকে বিয়ে করেছে, ভালোবেসেছে, তাকে প্রায়োরিটি দিচ্ছে না, তার সাথে সে ভালো ব্যবহার করছে না, তার সাথে সে দিনের পর দিন অন্যায় করছে। কেন করছে? নিশ্চয় কোনো এক ব্যক্তির জন্য করছে। যে ব্যক্তিটা এখানে বসে আছে, ঠিক আছে, সম্পর্কটাকে ডেথ করতে চাইছে, একদম শেষ করে দিতে চাইছে। তবে এটা ডেথ মানে শেষ হয়ে যেমন যেতে পারে, তেমন আবার শেষ হয়ে শুরু হতে পারে। একটা শুরুয়াত তৈরি হতে পারে। একটা মানুষকে সারাক্ষণ কানের মধ্যে যদি বিষ ঢালতে থাকে, সে মানুষটা অটোমেটিক বিষাক্ত হয়ে যাবে। তখন সে অটোমেটিক সেই সম্পর্কটাকে ত্যাগ করার চেষ্টা করবে। দুজনের মধ্যে বন্ডিংটা ধীরে ধীরে কমে যাবে, একে অপরের সাথে সম্পর্কটা নষ্ট করতে নিজেরাই নষ্ট করবে। এখানে যারা মানুষের ভালোবাসাকে নষ্ট করে দেয়, তাদেরকে ঈশ্বরও ক্ষমা করে না। ঈশ্বরও তাদের ক্ষমা করে না, কারণ তার জীবনেও প্রবলেম আসতে পারে, তার জীবনেও প্রবলেম আসতে পারে। কারণ এখানে 5 অফ সোর্সের কার্ড এসছে। অন্যায় করে বড় গলায় কথা বলা, এটা দুষ্টু লোকের কাজ। এটা সেই রকম মানুষরাই বড় গলায় কথা বলে, দিনের পর দিন অন্যায় করে। যখন তোমার সাথে অন্যায় হচ্ছে, তখন তোমাকে স্ট্রংলি ডিসিশান নিতে হবে। সেই ডিসিশান
তোমাকে যে ডিসিশনটা তুমি নেবে সেটা থেকে সরে আসার বিন্দুমাত্র চেষ্টা করবে না। কেননা তোমার মধ্যে যে ভালোবাসা আছে সেই ভালোবাসার শক্তি দিয়ে তুমি তোমার মানুষটাকে কেড়ে নেবে। এখন এটা হতে পারে যে তুমি যাকে ভালোবেসেছো বাট অলরেডি তার ফ্যামিলি আছে, অলরেডি তার হাজব্যান্ড আছে, ওয়াইফ আছে। সেক্ষেত্রে তুমি যখন রিলেশনে জড়িয়ে যাবে তখন তুমি চিন্তা করবে যে এই রিলেশনটা কি লিগেল না আনলিগেল। এটা হতে পারে যদি দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়ে থাকে, দুজনের মধ্যে বনিবনা না থাকে, সেক্ষেত্রে যদি কোনো ভালোবাসা হয়ে থাকে সেটা লিগেলি বলা চলে। কারণ আমরা তো সবসময় ভালোবাসা খুঁজে বেড়াই, শান্তি খুঁজে বেড়াই, কষ্টে তো আমরা কেউ থাকতে চাই না, চাই কি? এই যে তুমি কষ্টে থাকতে চাও না বা আমি থাকতে চাই না, এটা কিন্তু ইউনিভার্স জানে। তাই তোমার জীবনে কষ্টটা দূর অবভিয়াসলি হবে। দুঃখ যখন তোমার জীবনে এসেছে, কষ্ট যেমন এসেছে, তেমন সুখও আসবে, শান্তিও আসবে। তবে তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে, ওয়েট করতে হবে। তোমার সঙ্গে তার সোলমেট কানেকশান, সেটাকে তোমার ফিল করতে হবে। হঠাৎ করে দেখবে তোমার অসাধ্য, যেটা তোমার দ্বারাই কোনো দিন সম্ভব ছিল না, যেটা পাবার তুমি কোনো দিন আশা করনি, যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটা তোমার জীবনে কোনো দিন ফিরে আসবে এটা কোনো দিন তুমি ভাবতেও পারোনি। যখনই তুমি এই কাজটা করেছো, যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটার কথা তুমি একেবারে ভুলে গেছো, আর একদমই তুমি মনে করোনি যে মানুষটা ফিরে আসবে। তুমি যখন এই জায়গাটা ছেড়ে দিয়েছো না, তার জন্য হাই উতাস করা, তার জন্য কান্নাকাটি করা, তার জন্য অপেক্ষা করা, তার জন্য সাজগোজ করা, যাই কিছু করে থাকো না কেন, এইগুলো তার জন্য করা বাদ দিয়ে তুমি যদি তোমার ঈশ্বরের দিকে করো, ইভেন তুমি ওই দিকটা পুরোটাই ভুলে যাও, ঈশ্বরের শরণাপন্ন হতে পারো, ইভেন নিজের যে পরিবার আছে তাদেরকে দেখাশোনা করো, নিজের উপরে ফোকাস করো, নিজেকে ভালোবাসো, সেই জায়গাটা তুমি যদি ভুলে যেতে পারো, তুরন্ত ওই লোকটা তোমার কাছে চলে আসবে, তুরন্ত তোমার ভালোবাসা তোমার কাছে চলে আসবে। পরীক্ষা করে দেখো যে ম্যামের কথাটা সত্যি না মিথ্যে। যখনই তুমি একেবারে ভুলে যেতে হবে, একদম বিন্দু মাত্র তাকে স্মরণ করতে পারবে না, ভুলে গেছো। হ্যাঁ, মুখে তুমি আলোচনা করতে পারো কিন্তু অন্তর থেকে ভুলে গেছো, মুখ দিয়ে দুটো কথা বলতে পারো কিন্তু অন্তর থেকে ভুলে গেছো। তোমাকে অন্তর থেকে ভুলে যেতে হবে। আর যখনই তুমি ভুলে যাবে তখনই তার মনে গিয়ে ঠাং করে লাগবে, তুরন্ত সেই মানুষটা তোমার কাছে চলে আসবে। তার জন্য কান্নাকাটি করে কোনো লাভ নেই, তার জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই, ওয়েট করতে যাবে না। হ্যাঁ, তন্ত্র কাজ করতে পারো, তাকে বশীকরণ করতে পারো, চালান করতে পারো, যার সাথে রিলেশনে আছে তার সাথে বিচ্ছেদ করাতে পারো। এগুলো করানোর পরেও তোমাকে ভুলে যেতে হবে যে আমি কিছু করেছি, পুরোটাই ইউনিভার্সের উপরে ছেড়ে দিতে হবে। যদি সেটা তুমি করতে পারো তবে তুমি ভালোবাসার মানুষ কেন, তুমি যে কোনো কিছু তুমি অসাধ্য সাধন করতে পারবে। অসাধ্য সাধন করা কোনো কঠিন কাজ নয়, কোনো কঠিন কাজ নয়। কি বলবো, আমার নিজের যেইগুলো মানে আমি অভিজ্ঞতা, আমার যেইগুলো আমি ফিল করছি,
যেগুলো আমার জীবনে ছিল, যা পরিবর্তন আমার জীবনে এসছে, আমি সেটাকেই তোমাদের তুলে ধরার চেষ্টা করছি। আজকে আমি এত সবার মাঝে আছি, এত বন্ধু আমার, এত ভিউয়ার্স, এত ভালোবাসা আমি পাচ্ছি, এটা শুধু আমার অন্তরাত্মা দিয়ে পজিটিভ থাকার কারণ। আমি ভুলে যাই সব কিছু, সব কিছু ভুলে যাই। ইভেন আমার যে ঘরে মন্দিরে মা তারা বসে আছে, আমি মাকেও ভুলে যাই। কারণ মাকে না ভুললে মা আমাকে স্মরণ করবে না। আমি মাকেও মাঝে মাঝে ভুলে যাই। ভুলে যাওয়াটা যেন আমার একটা রোগ হয়ে গেছে। আমি সেটাই চাই, তোমরা ভুলে যাও, তোমাদের জীবনে সুখ শান্তি আসবে। এটাই অসাধ্য সাধন। এই অসাধ্য সাধন তুমি করতে চলেছ এই ভিডিও দেখার মাধ্যমে। আমার ভিডিওগুলো অনেকটাই ভিউ কম হচ্ছে, অনেকেই আমার ভিডিওগুলো দেখছে না। আমার ভিডিওগুলো তোমরা প্রত্যেকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। ইভেন যদি তুমি কারো হেল্প করো, দেখবে তোমার হেল্প ঈশ্বর করবেন, ইউনিভার্স করবেন। তুমি কারো জন্য যদি বিন্দুমাত্র উপকার করো, তোমার জন্য ঈশ্বর অনেকটাই তৈরি থাকবে তোমার ভাগ্য বদলানোর জন্য। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে পাশে থাকবে, বেল আইকনটি প্রেস করে দেবে। আমার ভিডিওগুলো পরপর তোমার নোটিফিকেশন তোমার মোবাইলে সবার আগে চলে যাবে। আমার সাথে কানেক্ট হয়ে থাকলে আমার বলা কথাগুলো তোমাদের প্রত্যেকটা কথা কাজে লাগবে। তোমাদেরকে আমি বিশেষ করে অনুরোধ করে বলছি, ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দেবে। হাইপ বলে একটা অপশন আছে, সেটা অন করে দেবে, তাহলে সবাই আমার ভিডিওটা পাবে। যারা কষ্টে আছে তারাই তো দেখবে ভিডিও, তাই না? যারা সুখে আছে, যারা বদমাইশ লোক, তারা তো দেখবে না। যারা কষ্টে আছে দেখবে তাদের মোবাইলেই চলে গেছে আমার ভিডিওটা। যারা কষ্টে আছে তাদের কাছে যেন আমার ভিডিওটা পৌঁছিয়ে যায়, তারা যেন তাদের জীবনে দুঃখ কষ্টকে দূর করতে পারে। ঠিক আছে? তোমার মধ্যে অসাধ্য সাধনতা করার শক্তি এসে গেছে। যে শক্তিটা তুমি এখন অনুভব করছো, যে শক্তিটা তুমি এখন চিন্তা করছো, মনে জোর পাচ্ছ, এটা হয়তো আমার ভিডিও দেখে। আমি কিন্তু বলছি না, বলছে ইউনিভার্সের বার্তা। এগুলো তোমাদের চেতনাকে জাগানোর একটা পদ্ধতি। তোমার আয় উন্নতি, তোমার ভালোবাসা, তোমার জীবনে পারিবারিক জীবনে কষ্ট, তোমার রিলেশনের মধ্যে কষ্ট, তুমি যে কষ্টগুলো পাচ্ছ সেই কষ্টগুলো থেকে তুমি বেরিয়ে আসতে পারবে এই ভিডিও দেখার পরে। নিজের মনকে কিভাবে কন্ট্রোল করতে হয়, নিজের মনের ইচ্ছে কিভাবে পূর্ণ করতে হয়, অসাধ্য সাধন কি করে করতে হয়, আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি। আমার ভিডিওগুলো তোমরা প্রতিটা মানুষ শেয়ার করে দেবে। এখানে অসাধ্য সাধন করতে চলেছ, যার বিয়ে হচ্ছে না, বহুদিন থেকে চেষ্টা করে যাচ্ছ, শত্রু বিয়ে ভেঙে দিচ্ছে, বিয়েটা হচ্ছে না, তুমি নতুন কোনো মানুষের জন্য অপেক্ষা করছো, তোমার ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করছো, তুমি তোমার কর্মের জায়গাটায় প্রবলেম হচ্ছে, সেই জায়গাটা স্ট্রং করতে চাইছো, নতুন করে জব করতে চাইছো, নতুন কোনো বিজনেস করতে চাইছো, এনি হাও তুমি যে তোমার ইচ্ছেটা তুমি পূর্ণ করতে চাইছো, সেই ইচ্ছেটা তোমার পূর্ণ হতে চলেছে। বিয়ে না হয়ে গেলে, না হলে বিয়েটা হতে চলেছে। তোমার কর্মের জায়গায় যদি কোনো প্রবলেম হয়ে থাকে, কর্ম হচ্ছে না, জব হচ্ছে না, বিজনেস করতে পারছো না, আর্থিক অনটন দেখা দিয়েছে, যাই কিছু বলো না কেন, তোমার সেই জায়গাটা, সেই কষ্টটা দূর হতে চলেছে। একটা কথা সবসময় মনে রাখবে, যে আমি কখনোই
খারাপ কাজ করব না। কখনোই কোনো অন্যায় কাজ করব না। এটা যে তুমি ফিল করবে, এটা তুমি তোমার মনের মধ্যে যখন ফিল করবে, তখন থেকে দেখবে তুরন্ত তোমার সাথে একটা পজিটিভ এনার্জি চলে এসছে, তোমার মধ্যে পজিটিভ একটা ভাইব্রেশন হচ্ছে, ভেতরে একটা আনন্দ আসছে, কথা বলতে ভালো লাগছে, খেতে ভালো লাগছে, শুতে ভালো লাগছে, প্রতিটা মুহূর্তে একটা আনন্দ অনুভব করছো। দেখো, করে দেখো, যেগুলো আমি করি, আমি প্রতিটা মুহূর্তে এগুলো করি। তাহলে কি আমার রাগ নেই? রাগ আছে, প্রতিটা মানুষের রাগ আছে, নেগেটিভ এনার্জি ভেতরে থাকবেই। রাগ অভিমান করে কাউকে বাজে কথা বলবে, সে বাজে কথাটা তুমি বলবে না, মনকে কন্ট্রোল করবে, একদম বলবে না। দেখবে তৎক্ষণাৎ তুরন্ত তোমার মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন হবে। এরকম যদি তুমি করতে থাকো, দিনে দিনে দেখবে তোমার উন্নতি হচ্ছে, তোমার আয় উন্নতি হচ্ছে, ভালোবাসা বাড়ছে, প্রত্যেকটা মানুষ তোমাকে সম্মান করছে, ভালোবাসছে। এগুলো করতে হয়। নিজের জীবনে খুশি চাইলে এগুলো করবে, নিজের জীবনে সফলতা চাইলে এগুলো করবে। আমি যেভাবে বলবো সেভাবে তোমরা তোমাদের কাজগুলো করবে। কর্ম তো করতেই হবে, কাজের মধ্যেও তোমার মনের মধ্যে পজিটিভ ভাইব্রেশন রাখবে। দেখবে অসাধ্য সাধন করতে কোনো ব্যাপার নয়, তুমি যেটা চাইবে সেটাই হবে। আমি প্রতিটা ভিডিওতে খুব খুব করে বলি যে তোমরা সবাই মনের ইচ্ছে পূর্ণ করো, মনের আশা পূর্ণ করো। তুমি যা চাইছো সেটাই যেন ইউনিভার্স তোমাকে দেয়। হ্যাঁ, সেটা নিতে হলে সেই শক্তিটা তোমাকে জাগাতে হবে। সেই শক্তিটা তোমাকে না জাগালে তুমি তো হবে না। তুমি যদি খাবার থালা নিয়ে বসে থাকো, তাহলে তোমার পেট ভরবে? ভরবে না তো। খাবারটা হাত দিয়ে তুলে খেতে হবে। ছোট্ট ছোট্ট উদাহরণগুলো দিয়ে নিজের মধ্যে সবসময় বিবেক বিবেচনা করবে, প্রতিটা মুহূর্তে ফিল করবে যে আমি এই মুহূর্তে কি করছি, আমি খাচ্ছি, খাওয়াটা কি আমি ঠিক খাচ্ছি, মন দিয়ে খাচ্ছি, ভালোভাবে খাচ্ছি। অনেকেই আছে রান্না খারাপ হয়ে যাচ্ছে, দুটো মন্দ কথা বলছে, গালাগালাজ করছে, ভাত খাচ্ছে, তাতে কি হচ্ছে? তাতে ক্ষতিটা আপনার হচ্ছে। ঠিক আছে বাবু, রান্না তো সব দিন সমান হয় না, খাবার তো প্রতিদিন সমান হয় না, এক এক দিন এক এক রকম খাবার হয়, রান্নাটাও অন্যরকম হতে পারে। তাই খাবার বসে কোনো সময় রাগ দেখাতে নেই। এইগুলো আমি বলি এই কারণে যে তোমাদের জীবনে যেন খুব 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 খুশি ঘুরে আসে। যে কটা দিন আমরা বাঁচবো সবাই আনন্দ করে যেন বাঁচতে পারি। এখানে বটামাদা ডেক এসছে, বটামাদা ডেক এসছে, হাই ফ্রিকোয়েন্সির কার্ড এসছে। ঠিক আছে, আগামী 2 সপ্তাহের মধ্যে, 2 সপ্তাহ লাগবে না, একটা হাই ভাইব্রেশন তোমার মধ্যে আসবে। মানে তুমি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে অসাধ্য সাধনা করতে চলেছ, অসাধ্য সাধন তুমি করতে চলেছ। মানে তোমার যেটা চাওয়ার দরকার ছিল, পাওয়ার দরকার ছিল, সেটাই তুমি পাবে। যেটা কোনোদিন হবার নয় সেটাই তোমার হবে। যেটা কোনোদিন কল্পনা করনি, ভাবনি, সেটাই অসাধ্য সাধনা তুমি করে ফেলেছ। যে সাধনাটা তুমি করে ফেলেছ, তো তোমার মনের ইচ্ছে তো পূর্ণ হবেই, এটা তো কেউ আটকাতে পারবে না, স্বয়ং ভগবানও পারবেন না। ঈশ্বর তো সব কিছু দিয়ে রেখেছে, আমরা নিতে পারি না, সেটা আমাদের দোষ। আমরা চাই না অন্তরাত্মা থেকে, আমরা যা চাই তাই পাই, এটা বিশ্বাস করো। এটা তোমাদের বিশ্বাস করানোর জন্য আমি আপ্রাণ চেষ্টা করি।
যে আমরা যেটা চাবো সেটাই হবে, হয়তো একটু দেরি হবে, বাট হবে। ঠিক আছে? তাই এই অসাধ্য সাধন, তোমার মনের ইচ্ছেটা অসাধ্য সাধন, এটাকে পূর্ণ করতে চলেছ। যাদের যাদের 1 থেকে 2 সপ্তাহের মধ্যে অসাধ্য সাধন করেছ, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। কিন্তু যেটা আমি বললাম সেটাই করতে হবে। অসাধ্য সাধন করতে হলে নিজের অন্তর আত্মা দিয়ে চাইতে হবে। তোমার চাওয়ার মধ্যে শক্তি থাকবে, তোমার চাওয়ার মধ্যে পজিটিভ ভাইব্রেশন থাকবে, দেখবে অসাধ্য সাধন করাটা কোনো ব্যাপার নয়, খুব সোজা কাজ। সেই সব কিছু তোমার মধ্যে আছে, তোমার ভেতরেই আছে। তোমার ভগবান তোমার ভেতরেই বসে আছে। নিজের ভেতরে ভগবান আছে, তা সত্ত্বেও আমরা বাইরে ভগবানকে খুঁজতে যাই। নিজের ভেতরের ভগবানকে জাগানোর চেষ্টা করো। নিজের মন থেকে যা চাইবে তাই পাবে। ভগবান দর্শনের জন্য তাদের মূর্তিকরণ করা হয়েছে। অ্যাকচুয়ালি ভগবান তোমার অন্তরাত্মাতেই বসে আছে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে অপশনটা আছে, অন করে দেবে। স্টার বলে একটা অপশন আছে ফেসবুকে, তা স্টার দেবে, সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে? পার্সোনাল রিডিং করার জন্য অনেকেই কমেন্ট করে, দিদি যোগাযোগ করবো কেমন করে। আমার প্রতিটা ভিডিওর মধ্যে আমার নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবে। ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা।